বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই? এখন অনেক রাত, প্রায় রাত 11:56, তো 12টা বাজতে যায়। আর আজকে হলো 4ই এপ্রিল হতে চলেছে। আর দেখতে পাচ্ছেন বাইরে লাইট জ্বলছে আর এই রুমের মধ্যে পুরো অন্ধকার, কারণ আমি এখানে গৌতম বাবুর জন্য বার্থডে ডেকোরেশন করেছি অল্প করে, খালি রাত 12টা সেলিব্রেশন করার জন্য। তো এখন আমার বুকটা ধুকপুক করছে যে আমি সব কিছু সময় মতন করতে পারবো কিনা। এখনও আর একটু কাজ বাকি আছে, একটু মোমবাতিটা জ্বালিয়ে নিই, তারপরে ওকে রেখে দেবো। ও এখন বাইরে কাজ করছে আর এই যে সামান্য একটু ডেকোরেশন করেছি, মোমবাতিটা জ্বালিয়ে দিয়ে তোমাদেরকে সবাইকে দেখাচ্ছি। মোমবাতি তো পরের কথা, আগে একটা আমি এখানে প্রদীপ জ্বালাবো। তো এখানে রয়েছেন আমার রাধা মাধব আর একটা সুন্দর একটা গিফট। এটা অবশ্য আমাদের অ্যানিভার্সারির গিফট ছিল, একজন আমাদেরকে দিয়েছিল, তো সেটার কথা মনে পড়লো, ভালো লাগলো, এই জন্য নিয়ে চলে এসেছি। আর এখানে মোমবাতিগুলো আগে জ্বালিয়ে নিই। এই যে এখন 11:58, আমি পুরো ঘেমে নিয়ে একসাথে, কারণ এখানে আমি ফ্যান চালাচ্ছি না। আর এখানে সব কিছু জ্বালানো হয়ে গেছে, একদম রেডি। একটু সিনেমাটিক শর্টস দেখিয়ে নিচ্ছি। চলো, সময় হয়ে গেছে, দেখি এখন গৌতম বাবু কী করছে, তারপরে ওকে ডেকে আনবো। এই যে আমি কিছু একটা করবো, কিন্তু কালকে করব, আজকে যে রাত 12টার সময় কিছু করব ওর কোনো আইডিয়া নেই। তবু এখন কাজ করছে, বই পড়ছে। হ্যাপি বার্থডে! চলো চলো রুমে চলো, এখন বই রাখো, রুমে চলো। বাপরে, এসে গেল আবার একটা নতুন বছর, শেষ হলো পুরনো সব স্মৃতি। আজও আছি, কালও ছিলাম তোমার চির জীবনের জন্মদিনের সাথী। শুভ জন্মদিন। থ্যাংক ইউ। তুমি অনেক ভালো থাকো আর জীবনে সৎ পথে
পুরো কেকটা খেয়ে শেষ করেছে। তারপরে সে এখন বেলুন ফাটাবে বায়না করছে। কিছু শেষ নয়, এখন থেকেই শুরু হলো আবার নতুন করে পথ চলা। এরকম করে 100টা বছর তোমার জন্মদিন আরো আমি পালন করতে চাই। টাটা, গুড নাইট। Good night.